পূর্ব ঘোষণা অনুযায়ী এক দফা দাবি নিয়ে বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফার্মগেট এবং মৎস্য ভবনের দিকে ছুটে যান তারা। এরই মধ্যে ব্লক হয়ে যায় চানখারপুল মহাখালী সায়েন্স ল্যাব মোড়। আন্দোলনকারীদের অবস্থান আর স্লোগানে স্লোগানে ফুঁসে ওঠে রাজধানী ঢাকা। বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো শহর জুড়ে তৈরি হয় অচল অবস্থা। কোটা নিয়ে আর তালবানা করতে দিব না। চালানের ক্ষেত্রে কোটা যৌক্তিক, বাকি সব ক্ষেত্রে কোটার কোনো যৌক্তিকতা নাই। দেশে যদি উন্নয়ন করতে হয়, এদিকে মেধার মূল্যায়ন অবশ্যই করতে হবে। এদিকে বুধবার বেলা 12টার দিকে কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। কিন্তু আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। পরিপত্র খেলা বন্ধ করে কোটা নিয়ে নির্বাহী বিভাগের পক্ষ থেকে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত রাজপথে বাংলা ব্লকের চলবে বলে জানান তারা। এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায়, তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা সিস্টেমে স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত বাংলা ব্লকেট পালনের পর ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।